দর্শক, বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনার আর মাত্র 2 পয়েন্ট প্রয়োজন। হ্যাঁ দর্শক, আর মাত্র 2 পয়েন্ট প্রয়োজন আর্জেন্টিনার। এছাড়াও আর্জেন্টিনার সামনে বিশ্বকাপের জন্য কি কি সমীকরণ রয়েছে এ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। তাই দর্শক, আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 26 সালে উঠতে যাচ্ছে বিশ্বকাপের আগামী পর্ব, যার মধ্যে লাতিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপের দলগুলো বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু করে দিয়েছে। যদিও বা লাতিন আমেরিকার দলগুলো ইতিমধ্যে অনেক ম্যাচ খেলে ফেলেছে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য, যেখানে লাতিন আমেরিকার দলগুলোকে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 18টি করে ম্যাচ খেলতে হয়, যার মধ্যে প্রতিটি দলই 12টি করে ম্যাচ খেলে ফেলেছে। হ্যাঁ দর্শক, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়েরা 12টি করে ম্যাচ খেলে ফেলেছে, যেখানে আর্জেন্টিনা 12টি ম্যাচ খেলে জয়লাভ করেছে 8টি ম্যাচেই, ড্র হয়েছে 1টি এবং হেরেছে 3টি। এই নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট 25। দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার আর বাকি রয়েছে 6টি ম্যাচ। হ্যাঁ দর্শক, আর্জেন্টিনার 6টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 2025 সালে। তবে দর্শক, আর্জেন্টিনার সামনে তেমন কোনো কঠিন সমীকরণ নেই। বিশ্বকাপের যাত্রা এখন অনেকাংশে সহজ হয়ে গেছে আর্জেন্টিনার। লাতিন আমেরিকার দলগুলোকে বিশ্বকাপ খেলতে হলে অবশ্যই 27 পয়েন্ট করে তুলতে হবে, যেখানে আর্জেন্টিনা ইতিমধ্যে 25 পয়েন্ট তুলেই ফেলেছে। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে আর্জেন্টিনার প্রয়োজন আর মাত্র 2 পয়েন্ট। দর্শক, আর্জেন্টিনার ম্যাচ বাকি রয়েছে 6টি। একটি ম্যাচ জিততে পারলে 3 পয়েন্ট, অর্থাৎ 6টি ম্যাচ থেকে যে কোনো একটি ম্যাচ জিততে পারলে হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপের কোয়ালিফাই। এছাড়াও দর্শক, লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে 1 থেকে 6 এর মধ্যে থাকতে পারলেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে, যেখানে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা রয়েছে একদম শীর্ষে, অর্থাৎ প্রথম স্থানে। ফলে লিওনেল স্কালোনির দলকে বিশ্বকাপের জন্য আর কোনো চিন্তা করতে হচ্ছে না। তাই তো মেসি বাহিনী দল অনেকাংশে 2026 বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে। তো দর্শক, আপনার কি মনে হয় 2026 বিশ্বকাপে চতুর্থবারের মতো আর্জেন্টিনা বাহিনীরা বিশ্বকাপ জয়লাভ করতে পারবে? আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।